গোটা দেশ জুড়ে মুসলিম যুবকদেরকে যেভাবে মব লিঞ্চিং করে মারা হচ্ছে তার বিরুদ্ধে এবং মাদ্রাসাগুলোকে গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে সন্ত্রাসীমূলক কার্যকলাপের অভিযোগ তোলা হয়েছে। তারই প্রতিবাদে আজ সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতার টিপু সুলতান মসজিদের সম্মুখ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল পদমিছিল করা হয়। সেই মিছিলে অভিযুক্তদের শাস্তির দাবি করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। স্বরাষ্ট্র দপ্তর রাজ্য সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন? চুপ! দেশ জুড়ে মব লিঞ্চিং স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন? চুপ! মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসবাদী জুড়ে দেওয়া হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী চুপ! মাদ্রাসা বাঁচানোর স্বার্থে আমাদের সংগ্রাম। We want justice. We want justice. We want justice. মাদ্রাসা সুনাগরিক তৈরি করে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র মানছি না। মাদ্রাসা সুনাগরিক তৈরি করে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র মানছি না। প্রধানমন্ত্রী চুপ! প্রাইম মিনিস্টার চুপ করো! মব লিঞ্চিং বরবাদ করো! মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপকে ছুড়ে দেওয়া হলো কেন? অমিত শাহ চুপ! তাণ্ডবকারীরা হুঁশিয়ার! তাণ্ডবকারীরা হুঁশিয়ার! এই তাণ্ডব মানছি না, মানব না। তাণ্ডব মানছি না, মানব না। তাণ্ডব বন্ধ করো! তাণ্ডব বন্ধ করো! স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি গতকাল পার্লামেন্টের মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যে রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মাদ্রাসাগুলি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। আমরা দৃঢ়তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের এই রিপোর্টকে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি যে এই রিপোর্ট মিথ্যা, এই রিপোর্ট ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুসলমানদের বিরুদ্ধে আরো একটি কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বদলীয়ভাবে যে প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা, আমরা তাদের এই উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি। আমরা খুশি হতাম যদি আজকে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি যদি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই রিপোর্টের বিরোধিতা করে তিনি মাদ্রাসা নিয়ে কিছু কথা বলতেন। কেননা তিনি মাদ্রাসা দপ্তরের মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এ রাজ্যের মাদ্রাসা দপ্তরেরও মন্ত্রী, তিনি এ রাজ্যের সংখ্যালঘু দপ্তরেরও মন্ত্রী, তিনি এ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরেরও মন্ত্রী। সেই জন্যে কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্যে, মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতি প্রসারের পথকে প্রতিরোধ করার জন্যে যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট রিপোর্ট পার্লামেন্টের মধ্যে প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে আমরা চেয়েছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব থেকে বেশি সোচ্চার হবেন।